জুলাই মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। এই জুলাই মাসে বেশ কিছু প্রাপ্তিযোগ ঘটবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের। তবে কিছু কিছু ক্ষেত্রে সাবধানও থাকতে হবে। কোন কোন ক্ষেত্রে আপনার জীবনে প্রতীক্ষার অবসান ঘটবে, কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। প্রথমেই আসি অর্থনৈতিক সৌভাগ্যের কথায়। কারণ যার কাছে অর্থ আছে পৃথিবীর সমস্ত সুখ আছে, কিন্তু যার কাছে অর্থ নেই তাকে কঠোর পরিশ্রম করতে হয়। তার কাছে কোনো কিছু সহজে আসে না, তার ইচ্ছা পূরণ হয় না। মিথুন রাশির ধনভাবে অবস্থান করছে বুধ গ্রহ, এবং এই বুধ গ্রহ ধনভাবে অবস্থান করে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক সৌভাগ্যকে ডেকে আনবে। এই মাসে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। অর্থ আসবে কর্মের মাধ্যমে। আর কর্মভাবে অবস্থান করছে শনি, আর এই শনি হচ্ছে মিথুন রাশির ভাগ্যপতি। কাজেই ভাগ্যের সাহায্যে কর্ম পাবেন, কর্মের সাহায্যে অর্থ আসবে। আপনার বহু প্রতীক্ষার অবসান ঘটবে। এই মাসে আপনি যদি জমি জায়গা কিনতে চান, বাড়ি গাড়ি তৈরি করতে চান, তবে তা খুব সহজেই আপনি অ্যাচিভ করতে পারবেন। এছাড়াও ভাগ্যভাবে যেহেতু রাহু অবস্থান করছে, কাজেই আপনার ব্যক্তিগত জন্মছকে যদি রাহুর অবস্থান শুভ থাকে, রাহু যদি শুভ নক্ষত্রে থাকে, তবে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে। হঠাৎ করে আপনি হবেন কোটিপতি। রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, কাজেই দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশিতে অবস্থান করছে এবং সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, কাজেই যাদের বিবাহে বাধা ছিল, বিবাহে বাধা দূর হয়ে যাবে। এছাড়াও যারা মনে করছেন দ্বিতীয় বিবাহ করবেন, প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে, তাদের দ্বিতীয় বিবাহের সুযোগ আসতে চলেছে। এই সময় আপনারা চেষ্টা করুন, অবশ্যই বিবাহের জন্য পাত্রপাত্রী নির্বাচন হয়ে যাবে, বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। হঠাৎ করে বিবাহ ঠিক হয়ে যাবে, এমনকি শ্রাবণ মাসেই দেখবেন বিবাহের বাজনা বাজবে। এই মাসে যারা ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা মনে করছেন পার্টনারশিপে ব্যবসা করবেন, তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ। কারণ ব্যবসার ভাবে থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। সপ্তমপতি যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে, কাজেই ব্যবসা থেকে প্রচুর ধন উপার্জন করতে সক্ষম হবেন। শুক্র গ্রহ মাসের বেশিরভাগ সময় থাকবে দ্বাদশভাবে। 28শে জুন পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করে বিদেশ থেকে যারা বাড়ি ফিরতে চাইছেন বা যারা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, তাদের সেই মনের ইচ্ছা পূর্ণ হবে। যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন, তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ যেতে চলেছে। এই মাসে আপনি যদি কোনো ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করতে চান, তবে সেই সুযোগ আসতে চলেছে। কর্মভাবে শনির অবস্থান নির্দেশ করছে যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের চাকরির সুযোগ আসতে চলেছে। নিজেকে তৈরি রাখুন, সুযোগ আসবে, সুযোগ একদম হাতছাড়া করবেন না। তৃতীয়ভাবে মঙ্গল এবং কেতু অবস্থান করছে, কাজেই ভাইয়ের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। এই মাসে অতিরিক্ত সাহস, অতিরিক্ত পরাক্রম, অতিরিক্ত ওভার কনফিডেন্স দেখাবেন না। আর যদি দেখান, তবে নিজের ক্ষতি নিজেই করে বসবেন। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, কিন্তু কোন যোগাযোগটা শুভ, কোন যোগাযোগটা অশুভ, সেটাকে আপনাকে নির্বাচন করতে হবে, তারপরেই সম্মুখে এগোতে হবে। 16ই জুলাই থেকে রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ তৈরি হবে, যার কারণে এই মাসে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে। তবে আপনাকে মনে রাখতে হবে 13ই জুলাই শনি বক্রি হচ্ছে, কাজেই কর্মক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। আপনি যেখানে কাজ করেন সেখানে আপনি শত্রুতার শিকার হতে পারেন। বিশেষ করে নারী ঘটিত শত্রুতা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। বিদ্যার্থীদের জন্য এই মাসটি
খুব একটা শুভ নয়, কারণ পঞ্চমপতি শুক্র গ্রহ মাসের বেশিরভাগ সময় থাকছে দ্বাদশভাবে। পঞ্চম দ্বাদশ কানেকশান মোটেই শুভ নয়। কাজেই বিদ্যার্থীদের প্রচুর পরিশ্রম করার প্রয়োজনীয়তা রয়েছে। এমনকি যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের কিছুটা হলেও সতর্ক থাকতে হবে, নচেত তৃতীয় পক্ষের কারণে প্রেম সম্পর্ক আপনাদের নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। তবে দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এই মাসে আপনি যদি নতুন কোনো কিছু কাজ শুরু করতে চান তবে আমি পরামর্শ দিব 13ই জুলাইয়ের আগে সেরে ফেলুন। 13ই জুলাই পর্যন্ত আপনার সময়টি খুবই শুভ। এর পরবর্তী সময়ে আপনাকে কিছুটা অস্বস্তির মধ্যে পড়তে হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, তবে মস্তিষ্কে যন্ত্রণা, চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ এবং নার্ভের সমস্যা, এমনকি যাদের মাইগ্রেন আছে তাদের কিছুটা সাবধান থাকতে হবে। এবার আসি প্রতিকারের কথায়। উপায় হিসাবে আপনি প্রতিদিন শনি মন্ত্র জপ করবেন। ওম সং শনশ্চরায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করুন এবং এর পাশাপাশি প্রত্যেক শনিবার এবং প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির সামনে শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এই দুটি উপায় অবশ্যই করুন, উপকার পাবেন হাতে নাতে। আর যারা ব্যক্তিগতভাবে পরামর্শ নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। তবে মনে রাখবেন, এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক প্রদান করে আপনাকে বুকিং নিতে হবে। কিভাবে বুকিং নেবেন, তার জন্য কত অর্থ দিতে হবে, সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।